হায়দ্রাবাদ যাবো, তার জন্য চলে এসেছি। দেখো তোমরা সবাই যদি আমাকে এসব বলো তাহলে আমি প্রচুর খারাপ যাচ্ছে চারিদিক দিয়ে। কি হয়েছে শুরু? বাইরে কি করছে? এগুলো করিস না। কেন? আর কোথায় বাইরে গিয়ে খেয়ে এলাম পেয়ারা পাতা। পেয়ারা পাতা জানো লিভারের জন্য খুব ভালো, ওই জন্যই আমি খাচ্ছি। তুমি বাইরে গিয়ে কিছু একটা খেয়ে এসে বাড়িতে এসে পেয়ারা পাতা চিবাও, দুর্গন্ধ দূর হবে। এই অনু, এই কিন্তু মহা বলছি জ্বালা। একটু তাড়াতাড়ি করো, যাবো তো। যাবো। ওখানে মন্দির আবার বন্ধ হয়ে যাবে। কটায় বন্ধ হবে? এই তো বন্ধ হওয়ার টাইম চলে আসলো প্রায়। এই তো যাও যেতে হবে। এই আর আমার মানে আমার তো অসুবিধা। কখন পুজো দিতে বইছে, মানে কি বলবো। তুমি যদি একটু ভক্তি করে না দিই তাহলে কি করে হবে? তো বন্ধুরা, আজকে একটু মায়ের কাছে পুজো দিতে যাবো, মানে আমাদের কোন্নগরের বড় মা, ঠিক আছে, শকুন্তলা মা, জাগ্রত মা, তার কাছে পুজো দিতে যাবো দাদার কামনার জন্য, ভালো শুভ কামনার জন্য। তো দাদার কালকে রিপোর্ট এসছে, রিপোর্ট একটু খারাপ আছে বুঝলে। তো সেই কারণের জন্য আমরা কালকে রাত্রে ডিসিশন নিলাম, সব থেকে বড় গ্যাস্ট্রোলজিস্ট হচ্ছে গিয়ে হায়দ্রাবাদে, ঠিক আছে, আমরা দাদাকে সেখানে নিয়ে যাব। এশিয়ার 1 নম্বর বলতে পারো এই হায়দ্রাবাদের হাসপাতালটা, আমরা দাদাকে সেইখানে নিয়ে যাব, ভালো জায়গায় ভালো থেকে ভালো চিকিৎসা করাবো, ঠিক আছে। তো সেই কারণের জন্যই আজকে যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে, যাতে আমাদের দাদাকে ঠিক করে আনার যে জার্নিটা সেটা যেন সাকসেস হয়, মায়ের আশীর্বাদ থাকে। তো সেই কারণের জন্যই আমি আজকে পুজো দিতে যাবো, আমি আর অনু মিলে, ঠিক আছে। আমাদের মন মেজাজ কারোর ঠিক নেই, কারোর না। অনু তাড়াতাড়ি করো, শোনো। হ্যাঁ হয়ে গেছে। ওই তো একটা চুড়িদার পরবো, চলে যাবো আবার কি। আচ্ছা, আমি গিয়ে স্নানটা করে আসি। হ্যাঁ, হ্যাঁ যা স্নান কর। রেডি হয়ে চলে এসেছি। তো এখন অনু ওই ডালা কিনছে মাকে পুজো দেওয়ার জন্য। তো আজকে কিন্তু মঙ্গলবার, আজকে দিনটাও খুব ভালো, সেই কারণের জন্য পুজোও হচ্ছে মন্দিরে। তো তোমাদেরকে সবটাই শেয়ার করব। আর আমরা কালকে রাত্রিবেলা 10টার সময় বেরিয়ে যাচ্ছি হায়দ্রাবাদের উদ্দেশ্যে। ওখানে ভালো গ্যাস্ট্রোলজিস্ট, যেটা সব থেকে বেস্ট হাসপাতাল, সেই হাসপাতালে নিয়ে যাবো দাদাকে। সব থেকে ভালো ট্রিটমেন্ট দেবো, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশ আছে, ঠিক আছে। আমি শেষ মুহূর্ত পর্যন্ত দাদার জন্য লড়াই করে যাবো, দাদাকে আমার ঠিক করতেই হবে, ঠিক আছে। তারাই আমাদের সব। তো চলো এখন পুজোটা দিই। কালকে আমরা দাদাকে নিয়ে হায়দ্রাবাদ যাবো, তার জন্য চলে এসেছি। দেখো পুজো দেওয়ার জন্য, কারণ মায়ের বেলাতেও আমি পুজো দিয়ে গেছি বড় মায়ের কাছে, এই মায়ের কাছেও আমি পুজো দিয়ে যাচ্ছি। আমাদের বিশ্বাস দাদা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তোমরাও ঈশ্বরের কাছে দাদার মানে যাতে সুস্থ হয়ে ওঠে তার জন্য পুজো দাও, কামনা করো, যাতে সেই মানুষটা আগের মতন আবার ঠিকঠাক হয়ে। দিদি তো সারাক্ষণ কান্নাকাটি করছে, ওকে রাখতে পারছি না। তো আমার সাথে দিদিও এসছে পুজো দেওয়ার জন্য। কান্না করতেছে কেন আবার? তো জগতের মাতৃশক্তি একটা বিরাট শক্তি, কেউ তাকে লঙ্ঘন করতে পারে না। অনু, এই ঘিয়ের কৌটো কি করবে তুমি? একটাতে শান্তির জল নেবো দাদার জন্য, আর একটাতে মায়ের খায়ের ওখান থেকে মাটি নেবো। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই দুটো ইয়ে কিনলে তুমি, ঘিয়ের কৌটো। চলো চলো।
বন্ধুরা মানে সময়টা এত খারাপ যাচ্ছে কি বলবো, মানে পুজো তো দিয়ে আসলাম তোমরা দেখলে দাদার জন্য, দাদা শরীর খারাপ বলে মায়ের মন্দিরে, আর দিদিকে ছেড়ে আসলাম। এবারে বাবা ফোন করেছিল, এবার কী হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আরে কি অবস্থা এই জায়গাটার, এইটা পুরো ফাটিয়ে ঢুকেছে। আর কান্নাকাটি কি বলবো, আমি তো কিছু করি বলো, ওটা তো হয়ে গেছে। হয়ে যায়নি, এতদিন তোর তো ছিল বাকিগুলো। বাকিগুলো দেখো পুরো ফাঁকা, খাঁচাটা ফাঁকা হয়ে গেছে। রোজ রোজ সকালবেলা বিকেলবেলা রোজ আমি বলতে গেলে মাঝে মাঝে আমি এটা ওটা দিই, দানা দিই। মন খারাপ করে না বলো, কি করে ঢুকলো সাপটা? আমি তো সেটাই মাথায় ঢুকছে না। আমি কি করে বলবো, আমি তো কি জানি কি করে ঢুকলো। এটা প্রচুর খারাপ যাচ্ছে চারিদিক দিয়ে। কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। তুই দেখ প্রথমে আসলে হয়েছে কি বলতো, সে মাঝরাত্রের সময়, মানে ওই ভোর রাত্রের সময়, সরি মাঝরাত্রে না, ভোর রাত্রের সময় একটা বড় দারাস সাপ ঢুকেছিল, দুটো পাখিকেই পুরো খেয়ে নিয়েছে, একটা লোম পর্যন্ত রাখেনি। খেয়ে মানে পাখি দুটোকে খেয়ে প্রথমে তো সরু ছিল, পেটটা ভার ছিল না, এবার যখন খেয়েছে তো ফুলে গেছে, তখন আর বেরোতে পারছে না, ওই ভেতরে ছিল। তারপরে বাবা এইটা ফাঁকা করে তারপরে সাপটাকে বার করে দিয়েছে। এই যে এই গেটটা দিয়ে বার করেছে, তারপরে সাপটাকে, এই যে সব কিছু দেখো কি উল্টা পাল্টা করে দিয়েছে। অনু কান্নাকাটি করে না, শুনুন পাখিটার একটা জোর ছিল বুঝলে, এবারে আর পাখিটারও, মেয়ে পাখিটার পেটের ডিমও ছিল, মানে এতটা সময় খারাপ যাবে আমি বুঝতে পারছি না কি কারণে, কারো কি নজর লাগলো না কি হলো, আমি ঠিক মাথায় পুজো দিয়ে বাড়ি ফিরলাম, আমাকে তো কালকে বলেওনি, তো সকালবেলাও বলেনি। না, বললো যে ভোর রাতের দিকে হয়েছে। ভোরবেলা হয়েছে, বাবা তো এই ফোন করে বললো। হ্যাঁ বাবা তো ফোন করে এই বললো। তাহলে আমাকে সকাল সকাল বলতে পারতো তো। কেন খেয়ে নিল? ওদের আর কি খাবার পায়নি? কি আর করা যাবে বলো, বর্ষাকালে একটু ডিম দিতে ঢোকে বুঝলে, ওরাও জায়গা খোঁজে একটা খেত, একটা রেখে দিত, দুটোকেই খেয়ে নিল বল। কি করবো বলো। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করো না, চলো। কালকে কখন বেরোবি? কালকে রাত্রি 10টা। রাত্রে 10টার সময় কি এরোপ্লেন ছাড়বে তো? হুম, তাহলে আমরা যাব কটায়? 6টায় বেরোবো। সন্ধ্যে 6টায়? কবে কতদিনে পৌঁছাবো? কতদিনে কি 3 ঘন্টায় পৌঁছে যাবো। 3 ঘন্টায় পৌঁছে যাবো? মায়ের মতন, মায়ের যেমন সময় লেগেছিল ওরকম সময় লাগবে? মায়ের তো 2 ঘন্টা লেগেছিল, আর এখান থেকে 3 ঘন্টা লাগবে। তাহলে তো জামা কাপড় গোছাতে হবে। হ্যাঁ, তাহলে আমি আজকে সব জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, কারণ কালকে তো আমি আর সময় পাবো না। অনু এটা বলবো, আর কিন্তু বলবা না কিচ্ছু আনতে, আমাকে বলে দিলাম কিন্তু। ঘরে আর কোনো পশু পাখি কিচ্ছু আনতে বলবা না আমাকে কিচ্ছু বলবা না, আমার খুব মায়া। ফাঁকা পড়ে থাকবে, ওটা তো আরো মন খারাপ লাগবে যতবার কাজটাকে ফাঁকা দেখবো। আমি ওটাকে ভেঙে দেবো। না, তুই আরো দুটো বদ্রি পাখি এনে দিবি ওখানে। না, ও লোক পেয়ে গেছে, আনলেই ও আবার আসবে। এখন না, কটা মাস যাক, 2-3টে মাস যাক, তারপরে নিয়ে আসবে, না হলে আবার আসবে। এখন বর্ষার সময় না, ওরা ডিম দিতে ঢোকে বুঝলে। ডিম দিতে ঢোকে না? তুমি যাও, তুমি ব্যাগের মধ্যে দুটো করে জামা ঢোকাও বুঝলে। দুটো করে ঢোকালে হয়, বর্ষাকাল বৃষ্টিতে যদি ভিজে যাই না কদিন কি হবে। চলো, তখন কি হবে, 2-3টে করে সেট নেব, তোর 3টে আমার 3টে, ঠিক আছে? এর থেকে আর বেশি কিছু নেব না। মানে আমাদের মাথার উপর যে কি যাচ্ছে আমি বুঝতে পারছি না, এত খারাপ যাচ্ছে সময়টা। এখন দাদাকে নিয়ে কি শুরু করছে, খালি ঘরের মধ্যে উৎপাত। এখন দাদাকে নিয়ে হায়দ্রাবাদ যেতে হবে, আর সেই সময় এত সময়টা খারাপ যাচ্ছে বলার বাইরে। তার মধ্যে পয়সা করিও ঠিকঠাক করে নেই, যে কি হবে কি জানি। ম্যাডাম দাদা কি দেওয়া হচ্ছে গো? এটা ওষুধ দিচ্ছি। ওষুধ দিচ্ছ? গাছগুলো আগের দিন মরে যাচ্ছিল, ওই জন্য দিয়ে যাচ্ছি। এখন 2-3 দিন পর
5 দিন না 7 দিন কি 15 দিন বাড়ি থাকবো না, তখন কি হবে? হ্যাঁ, এখন দিয়েছি যদি গাছগুলো বেঁচে থাকে। যে এই জিনিসটা যদি তুমি ভাবতে যে সঠিক টাইমে সঠিক জিনিসটা করলে আজকে এই অবস্থাটা হতো না, বুঝলে? পোকায় খেয়ে নিচ্ছে। হ্যাঁ ব্যাস, তোমরা সবাই যদি আমাকে এইসব বলো তাহলে আমি কি বলবো বলো তো? হ্যাঁ, এখন খুব মজা লাগছে না? যখন পাইপগুলো ঢুকিয়েছিল পেটের ভেতরে তখন খুব ভালো লাগছিল না? কি বলবো বলো? শিক্ষা থাকলে আর করো না, বুঝলে? আর করো না, আর ওইসব জিনিসে আর হাত ছুঁয়েও দেখবা না। গু আছে কিন্তু চারদিকে, কুকুরে পটি করেছে। আর আমি যদি দেখি, আমি তো দিদিকে বলবো, আর দিদি তো পুরো তো অশান্তি লাগাই দেবে একবারে। লেবুগুলো কিন্তু ভালোই হচ্ছে, বুঝলে? আরে ওই গাছে যে কটা ছিল সব পেরে দিয়েছে। আরে ওই লেবু গাছটা কই? যে লেবু গাছটা তুই বাঁচিয়ে দিলে ওই দিকে না? ওই তো ওটা বেঁচে গেছে। ও, এবার এই সাবাস, এই গাছটাও হয়ে গেছে, এবার মনে হচ্ছে দেবে ফুল। ওই গাছটা আবার দেখো কত সুন্দর হয়েছে। পাতাগুলো তো ভালো বড় বড় হয়েছে। ভালো করে দিয়ে যাও, কয়েকদিনের জন্য থাকবে না তো বাড়িতে, আবার বৃষ্টি বৃষ্টি হবে, ওষুধ দিয়ে যাও ভালো করে। কি হলো, কাটছে না? বাহ, এই লেবুটা দেখেছো? দেখো জাদু আছে না, হাত দেবো না এখন, বিশ্বাস বাবা। এ মিঠুন দা, বলছি তোমার কি কিছু লাগবে? বাইরে যাব, কিছু কিছু যদি লাগে বলো, কিনে এনে দেবো ওখানে। বাইরে কি নিয়ে যাবো, কি লাগবে? না ওইখানে যাবে তো তো জামা কাপড় বা কিছু বা অন্য কিছু লাগবেও তো পারে। জামা কাপড় তো আমার অনেক আছে। জামা তাহলে কাপড় কি হবে? শুকনো খাবার কিছু নিয়ে নেবো নাকি? খাবার, খাবার কিছু নিতে হবে, আর কিছু না। ঠিক আছে, আমি তাহলে আজ কিনে নিয়ে আসবো, দেখি। খাবার নিয়ে নিলে পারবে। গাছগুলো বেশ ভালো হচ্ছে। এবারে এটা পদ্মা দেবে, বুঝলে? ভালো বড় বড় হয়েছে, কিন্তু এটা পোকা পোকা লেগেছে মনে হচ্ছে। টিপ চেঞ্জ করতে হবে, টিপ। এই জারটাকে নাকি, মানে এই জায়গাটাকে? ও, যাক, করো। তো বন্ধুরা, আজকে তো তোমাদের সাথে মিঠুনদার পরিস্থিতিটা শেয়ার করলামই, আর দিদি তার চ্যানেলে পুরোটা বলে দেবে তোমাদেরকে ডিটেলসে। আর আজকে এইটুকুনি শেয়ার করতে পারলাম তোমার সাথে, ঠিক আছে? জানি না আর কালকে শেয়ার করতে পারবো কি না, কারণ কালকে আমরা যাচ্ছি হায়দ্রাবাদে দাদাকে চিকিৎসা করানোর জন্য। তোমরা শুধু একটা কথাই বলবো তোমাদেরকে, যে যেই ধর্মে আছো সবাই কিন্তু প্রে করো দাদার জন্য। আর আমরা তো আছি তার সাথে, যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ আমার আশ আছে। অতএব তোমরা কেউ কোনো চিন্তা করো না, দেশের যে কোনো প্রান্তে গিয়ে যতটা দরকার আমি ততটা চেষ্টা করব তারাকে ঠিকঠাক করে নেওয়ার। এখন একটু ভালো আছে, শুধুমাত্র কিসের জন্য জানো? পেন কিলারের জন্য, ঠিক আছে? পেন কিলার মেরে ব্যথাটা আপাতত স্টেবল করে রাখা আছে। তবুও মানুষটাকে দেখলেই তো মুখে হাসি, কিন্তু পেটে যন্ত্রণা, ঠিক আছে? তাও মুখে হাসি। মানুষটা কিন্তু আনন্দ ভালোবাসে, কষ্ট না। লোকের দুঃখে সবসময় ঝাঁপিয়ে পড়ে, কিন্তু নিজে কখনো এইভাবে কষ্ট পড়েনি বলে, আমরা দেখিনি বলেই তোমাদের সাথে আমাদের খুব কষ্ট লাগছে দেখে। তো ঠিক আছে, বেশি আর কিছু কথা বলতে পারলাম না। আর যদি কিছু ভুল হয়ে থাকে, মানে ভুল বলে থাকি, তাহলে ক্ষমা করে দিও। ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কালকে বা কোনো একটা কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করব। চলো বাই, হ্যাঁ, টাটা।